আচ্ছা ভাই, যে আপনার ঘরটা যে পানির নিচে গেল, আপনি যে বলতেছেন যে মাল সামানাগুলা আনতে পারেন নাই। আচ্ছা, এটা মাল সামানাটা আনতে পারেন নাই কারণ কি? কারণ হচ্ছে পানি তো আস্তে ধীরে বাড়ছে নাকি? বাড়ার পরে আপনি তো চাইলে মালগুলো সবগুলো বাইর করতে পারতেন নাকি? তো এটা কি সমস্যাটা কি হলো? আমরা 3:30টার পর থেকে পানিটা হঠাৎ করে বাড়ছে। মানে রাত্র 3:30টার পর থেকে হঠাৎ করে বাড়ছে। তখন তো মানুষ ঘুমের ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। সবাই ঘুমিয়ে আছে। তখন পানিটা বাড়ার কারণে সবাই মহিলারা আসছিল বাসা। আমরা তো চাকরি, আমরা তো কর্মস্থলে আসছিলাম। জি জি। কর্মস্থলে আসার থেকে হয়তো কেউ বাইরে ছিলাম, কেউ ঢাকা ছিলাম, কেউ বিভিন্ন জায়গায় ছিলাম। জি জি। আস্তে আস্তে মেয়েরা মহিলারা যারা পারছে, যা কিছু বার করছে, ইমার্জেন্সি কাগজগুলো এবং কি ধরেন কিছু বই খাতা, কিছু আমের খাতা, বালিশ, এইগুলোই বার করছে। আর অন্য কোনো বার করার কোনো সিস্টেম ছিল না, পারে না। আর একটু বার করার ভিতরে শুধু গুলি 2টা খাট বার করছে আর একটা ফ্রিজ বার করছে, আর সব রয়ে গেছে। ও, খুব দুঃখজনক বিষয়। সুপ্রিয় দর্শক, আপনারা ভাইয়ার মুখ থেকে শুনলেন, উনি বলতেছে রাত্রে 3:30টার দিকে, ওই সময় তো মানুষ একদম নিঝুম ঘুমের মধ্যে মানে লিপ্ত থাকে, এটা আপনারা জানেন। ওই ঘুমের মধ্যে ওই টাইমে আপনারা হঠাৎ করে পানিটা প্রচুর বেগে বাড়া শুরু করছে। তো ওই সময় তো আপনারা ঘুম থেকে ওঠার পর একটু আনিজি থাকে শরীর। তারপরে যতটুকু পারছে এটার ভিতর থেকে প্রয়োজনীয় কাগজপত্র যা কিছু পারছে, ফ্রিজ বা প্রয়োজনীয় জিনিস কি কি ভাই, খাট, 2টা খাট বার করছি। খাটের কিছু আবার জিনিস বলছিল, এই কিছু যা পারছে টাইম নিয়ে আসছে, এই কিছু বার করে নিয়ে আসছে। যেরকম ধরেন কিছু এই ল্যাপ পোশাক, এগুলা ইমার্জেন্সি গুলো জিনিসটি, বালিশ গুলা এডি বার করে আনছে। কিছু কাপড় এইগুলা, আর এগুলো তো একেও আনা জানা, যেহেতু তারা ভয় পানি আসতেছে। আবার আরেক দিকে একে আনা জানা। আবার এখানে তো মাল তো একটা ঘরের মধ্যে অনেক ধরনের মাল থাকে। 4টা রুম তো এখানে, 4 রুমের অনেক ধরনের মাল আছে। দেখেন আপনারা, আমি শুধু মাত্র একটা ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনলাম। আপনারা জানেন যে ওনার ভিতরটা কেমন। এখন উনি বলতেছে ঘন্টায় খালি পানি বাড়তেছে। এক ঘন্টায় 2-3 হাত করে পানি বাড়তেছে। তো এই বিষয়টা কত দুঃখের, আপনারা বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এই দৃশ্যটা, ভাইয়ে বলতেছে হঠাৎ করে রাত্র 3টার দিকে যদি এভাবে পানি হঠাৎ করে বেড়ে যায়, তাহলে তো এটা আপনার ঘরের মাল সামানা কিছুতেই আনা সম্ভব না। যেহেতু হঠাৎ করে 3টার দিকে, ওই সময় মানুষ ঘুমিয়ে থাকে। এই যে দেখেন অবস্থাটা, খুব দুঃখজনক। মানে এই অবস্থাটা দেখলে চোখের পানি এমনিতে চলে আসে। আর মাল সামানা তো সব কিছু ঘরের ভিতরে রয়ে গেছে। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে সব সময় দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, এবং আপনারা সবাই দোয়া করবেন যেন এই যে বাড়ি ঘরগুলো পানির নিচে চলে গেছে, মাল সামানাগুলো নষ্ট হয়েছে, এগুলো যেন নষ্ট না হয়, এবং যেন অতি শীঘ্রই যেন পানি কমিয়ে যায়, আল্লাহ কমিয়ে দেয়। সেই দোয়াটা সবার কাছে চাচ্ছি, এবং মহান রব্বুল আলামিনের কাছে সেই আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অসহায় ভাইদের জন্য, যাদের ঘর বাড়ি পানির নিচে চলে গেছে, তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন চিন্তা মুক্ত হয়ে থাকতে পারে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।